নমস্কার বন্ধুরা, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দুধ সাউলি পিঠের রেসিপি শেয়ার করে নেব। পিঠে বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এখানে আমি এই বাটির মাপে জল নিচ্ছি। এখানে 1.5 বাটি মতো জল নিলাম। এবার এখানে জলটার পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে একটা বাটির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি। এই বাটিটার সাথে অল্প একটুখানি শুকনো চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। এটা প্রথমে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটিটাতে জল নিয়েছিলাম ওই বাটিটারই মাপে এখানে চালের গুঁড়ি ব্যবহার করব। অল্প অল্প পরিমাণে চালের গুঁড়িটা জলটার সাথে মিশিয়ে নিতে হবে। পিঠের জন্য মিশ্রণটা সঠিক পরিমাণে রেডি হয়েছে কিনা এইভাবে একটুখানি তুলে দেখে নিলেই বোঝা যাবে। আমি এখানে সম পরিমাণে জল এবং চালের গুঁড়ি ব্যবহার করলাম। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবং মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নেব। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এই মিশ্রণটা হাত দিয়ে ঠেসে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার এই দুধটা গ্যাসের উপর চড়িয়ে নেব এবং যতক্ষণে দুধটা ফুটে উঠছে ততক্ষণে দুধ সাউলি বানানোর জন্য পিঠেগুলো গড়ে নেব। পিঠের জন্য ডো রেডি করে নিয়েছি। পুরো ডোটা থেকে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি।
এদিকে দুধটাও ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে গড়ে নেওয়া পিঠেগুলো নিয়ে নিচ্ছে। সমস্ত পিঠেটা দুধের মধ্যে নিয়ে নিয়েছে। এবার এটা 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে কিছুটা খেজুর গুড় মিশিয়ে নিলাম। খেজুর গুড়ের দুধ সাউলি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে কিছুটা কোরানো নারকেল মিশিয়ে নিচ্ছি। একেবারে পারফেক্ট দুধ সাউলি পিঠে বানানোর জন্য কয়েকটা ট্রিক্স খেয়াল রাখতে হবে। পিঠের যখন ডো বানানো হবে তখন যে জলটার সাথে চালের গুঁড়িটা মেশানো হবে সেই জলটা যেন একদম টকবক করে ফোটে, সেই মুহূর্তে চালের গুঁড়িটা মেশাতে হবে এবং জলের পরিমাণটা এবং চালের গুঁড়ির পরিমাণটা সমান রাখতে হবে। তাতে করে ডোটা খুব ভালো তৈরি হবে, পিঠেগুলো গড়ার সময় হাতে লেগে যাবে না। আর পিঠেগুলো যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন দুধটাও যেন টকবক করে ফোটে, সেই অবস্থায় পিঠেগুলো দুধের মধ্যে দিতে হবে। আর পিঠেটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে এখানে গুড় বা চিনি যাই মেশানো হোক সেটা মিশিয়ে নিতে হবে। আর নর্মাল পিঠে বানানোর ক্ষেত্রেও পিঠের ডো বানানোর যে পদ্ধতি সেটা সেম থাকবে। আমি দুধ সাউলি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।